আমার ভাই বন্ধুগণ, সূরা হুদের 19 নম্বর আয়াতে মহান রব্বি কারীম বলেন, আল্লাযীনা ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহি ওয়া ইয়াবগুনাহা ইওয়াজা ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর দ্বীনের পথে মানুষকে জীবন পরিচালনা করার ক্ষেত্রে বাধা প্রদান করে, নিজেরাও দ্বীন মানে না, ইসলাম মানে না, কোরআন মানে না, আবার এই সমাজের মধ্যে যারা গরিব মানুষ, নিচু শ্রেণীর মানুষ যারা, তারাই তো সর্বপ্রথম কালিমা গ্রহণ করে নেয়, তারা ইসলামী আন্দোলনের কর্মী হয়ে যায়, আল্লাহর কোরআনের কর্মী হয়ে যায়। এই সমাজের ধনী মানুষ যারা, তারা কিন্তু সহজে আল্লাহর দ্বীনের কর্মী হতে পারে না, আল্লাহর দ্বীনকে জীবনের জন্য জীবন ব্যবস্থা হিসেবে মেনে নিতে পারে না। কোরআনুল কারীম যে আপনার জন্য আমার জন্য সংবিধান, আখিরি কনস্টিটিউশন আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন, এই কোরআনুল কারীমের এই আদেশ নিষেধগুলোকে মেনে নিতে পারে না সমাজের যারা ধনী, যারা প্রভাবশালী ব্যক্তিবর্গ। এই জন্য তারা পারে না যে যদি আমরা মেনে নেই, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেতা হিসেবে মেনে নেয়, তাহলে তো আমাদের চেয়ারই থাকে না। ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য ওরা বিভিন্ন টাল বাহানা করবে ওই মানুষটাকে কিভাবে তার আনিত মিশন যাতে এই সমাজে বাস্তবায়ন হতে না পারে, তার জন্য তারা সর্বশক্তি নিয়োগ করবে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাই বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা তাগুত, তারা নিজেরাও আল্লাহর দ্বীনের পথে জীবন পরিচালনা করে না, শরীয়তের বিধিবিধানগুলোকে অগ্রাহ্য করে চলে, আর মানুষদেরকেও তারা চলতে দিতে চায় না, এবং এই দ্বীনের মধ্যে, ইসলামের মধ্যে তারা আঁকাবাঁকা পথ তারা অন্বেষণ করে। আল্লাহর কোরআনের মাহফিল বিগত সময়ে পতিত স্বৈরাচারের আমলে আমরা নির্দ্বিধায় নির্বিঘ্নে আল্লাহর কথাগুলোকে বলতে পারে নাই। যখন আল্লাহর কোরআনের মাহফিল আয়োজনের জন্য বন্দোবস্ত করা হয়েছে, এলাকাবাসী কর্তৃক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, এলাকার পাতিনেতা যারা আছে তাদের কাছে তেল মর্দন করার জন্য পাঠিয়ে দিয়েছে পাতি নেতা, এরপরে পাঠিয়ে দিয়েছে আপনার এলাকার চেয়ারম্যানের কাছে, মেম্বারের কাছে। এখন চেয়ারম্যান তেল মর্দন নেওয়ার পরে আপনাকে পেরেশানি হয়রানি করার পরে আপনাকে পাঠিয়ে দিয়েছে ওই পুলিশ ফাঁড়ির কাছে। ঠিক কিনা বলেন? কথা বলে ঠিক না বেঠিক? এরপরে পুলিশ ফাঁড়ির কাছে গেলে সেখানে আপনাকে তালিকা দিতে হয়েছে, কোন বক্তা আসবে তার একেবারে বিস্তারিত তার বায়োডাটা সেখানে দেওয়ার পরে এরপরে পুলিশ প্রশাসন থেকে আপনার জেলার আইনি যে কর্মকর্তা ডিসির কাছে পাঠিয়ে দিয়েছে, ডিএসপির কাছে পাঠিয়ে দিয়েছে। এরপরে এমনও ঘটনা ঘটেছে, মুসলেকা দিয়ে সেখানে ঘুষ দিয়ে আল্লাহর কোরআনের মাহফিল করা লেগেছে। আসলে আপনারা বলেন, প্রশাসন থেকে সহযোগিতা করা হয়েছে নাকি কোরআনের মূলটাকে কেটে দেওয়ার ষড়যন্ত্র করা হয়েছিল? আমার ভাই বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন তিনি প্রকাশ্যভাবে তার দ্বীনের কথা, তার রাসূলের কথা, আল্লাহর কথা প্রকাশ্যভাবে বলার জন্য আল্লাহ পাক আদেশ করলেন, এবং সাথে সাথে বললেন তার কোনো ভয়ে, কোনো পরাশক্তি, কোনো তাগুতি শক্তি, কোনো রাষ্ট্র শক্তির ভয়ে যদি কোনো মানুষ, কোনো আলেম ওলামা যদি তারা হক কথাকে তারা গোপন করবে, ইমামতির ভয় হক কথা গোপন করবে, তারপরে আগামী বছর দাওয়াত হবে কি হবে না এই টেনশনে হক কথাগুলো গোপন করবে, তারপরে হাদিয়া পাবো কি পাবো না এইরকম দুনিয়ার স্বার্থ সিদ্ধির জন্য হক কথাগুলো গোপন করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই মানুষের চেয়ে বড় জালিম কে হতে পারে যে আল্লাহর কথা জানার পরও হক কথাগুলো গোপন করে? এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? আমার ভাই বন্ধুগণ, এই জন্য বিগত সময়ে কোরআনের সাথে দুশমনি করেছে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে দুশমনি করেছে, আলেম ওলামার সঙ্গে দুশমনি করেছে। মানবতা বিধ্বংসী এমন কোন কাজকর্ম নয় যা তারা করে নাই। আলেম ওলামাকে হয়রানি করেছে, মামলা দিয়েছে, এক নয় দুই নয়। তাফসীর জগতের উপকার আমাদের মাথার তাজ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহমাতুল্লাহ আলাইহির মতো এমন জগৎ বিখ্যাত মুফাসসিরকে এক নয় দুই নয় 13টি বছর ঠুনকো অজুহাত দিয়ে গ্রেফতার করে তাকে মিথ্যা অজুহাতে মামলা দিয়ে এই মহান মানুষটিকে কারারুদ্ধ করেছে। কারারুদ্ধ করে এই মানুষকে শারীরিক এবং মানসিকভাবে তাকে বিপর্যস্ত করা হয়েছে।
পরিবারটাকে ধ্বংস করে দেওয়া হলো। এরপরে জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে যখন হত্যা করতে তারা চেষ্টা করার পরে যখন তারা সফল হতে পারলো না, তখন এই মানুষটাকে তারা আপনার ইনজেকশন পুশ করার মধ্য দিয়ে তারা হত্যা করেছে। এই মহান মানুষটিকে তারা দুনিয়ার মাঝ থেকে বিদায় করে দিয়েছে। যারা বলেন ঠিক না বেঠিক? আমার ভাই বন্ধুগণ, আসলে বিগত সময়ে আল্লাহর দ্বীনের সাথে, কোরআনের সাথে, ইসলামের সাথে যে দুশ্মনী তারা করেছিল, এই দুশ্মনী ব্যক্তি আল্লামা দেলোয়ার হোসেন সাইদির সাথে নয়, এই দুশ্মনী ইমরান হোসেন সাইদির সাথে নয়, এই দুশ্মনী মাওলানা আব্বাস আলী খান সাহেবের সাথে নয়, এই এলাকার আলেম ওলামা যারা আছে, ইসলামী আন্দোলনের কর্মী যারা আছে, আল কোরআনের কর্মী যারা আছে, দুশ্মনী শুধুমাত্র তাদের সাথে ছিল না, দুশ্মনীর একমাত্র কেন্দ্রবিন্দু ছিল মহাগ্রন্থ আল্লাহর কোরআন। ঠিক কিনা বলে? রাঙ্গিতা ধরলে ওদের হয় না কোনো ক্ষতি, জিহাদি বই বলে ধরতো কোরআন থাকতো যদি। জোরে বলেন ঠিক না বেঠিক? রাঙ্গিতা ধরলে ওদের হয় না কোনো ক্ষতি, জিহাদি বই বলে ধরতো কোরআন থাকতো যদি। যাত্রা পালা করলে ওদের হয় না অপমান, শুধু বাংলাদেশে চলতো না রে তাফসিরুল কোরআন। হিন্দু না মুসলমান নাকি উভচরী শয়তান, ওরা হিন্দু না মুসলমান নাকি উভচরী শয়তান। জোরে বলেন ঠিক না বেঠিক? এরা উভচরী শয়তানের ভূমিকায় তারা অবতীর্ণ হয়েছিল। মুসলমানদের সাথে যখন মিলিত হয়েছে, ইমানদারদের সাথে যখন মিলিত হয়েছে, তখন ইমানদারদের পক্ষে থাকার মতো এই বাদরামি, এই বাটপাড়িগুলি তারা করেছে। আবার যখন শয়তান বজ্জাত যারা, আপনাদের এই এলাকায় তো এরকম শয়তান নেই, আছে কি? আছে। এইরকম শয়তান, এই শয়তানি করতে করতে এরা এই বাংলাদেশের জমিনটা এদের জন্য নিষিদ্ধ হয়ে গিয়েছে। এখনো পর্যন্ত যদি শয়তানি থেকে ফিরে এসে খালিস নিয়াতে তওবা করে আল্লাহর কোরআনের যদি কর্মী হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে, এবং বিগত সময়ে যে অন্যায় অপকর্মগুলো তাদের দ্বারা সংগঠিত হয়েছে, বাংলাদেশের এমন কোন স্তর নয় যে স্তরটাকে তাদের দ্বারা ধ্বংস হয়নি। ঠিক কিনা বলেন? দুর্নীতিতে মহা চ্যাম্পিয়ন হয়েছে, এরপরে আলেম ওলামাদেরকে তারা শত্রুতে পরিণত করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই জমিনে একজন আলেম থাকতে পারে না, একজন আলেমকে শত্রু হিসেবে বিবেচিত করা হয়, একজন আলেমকে হত্যার নির্লক্ষ্য করা হয়, আল্লাহর নবী বলেছেন একজন আলেম বেঁচে থাকা মানে এই জগৎটা বেঁচে থাকা, অনুরূপ ভাবে একজন আলেম মরে যাওয়া মানে এই জগৎটা মরে যাওয়া। জোরে বলেন ঠিক না ঠিক? এই জন্য তিনি হাসতে হাসতে তিনি আমাদেরকে কাঁদিয়ে তিনি না ফেরার দেশে চলে গিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ কোরআনুল কারীমের পাখিকে যারা হত্যা করেছে, রব্বুল আলামিন তাদের উত্তম যে বদলা, যে ফয়সালা, সেটা তোমার কাছে কামনা করছি। সাথে সাথে কোরআনের পাখিকে তুমি তার কবরের জিন্দেগিকে তুমি আসান করো, সহজ করো, জীবনের গুনাহ মাফ করে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করে নাও। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আপনারা রাগ করলেন নাকি? আল্লামা সাইদি সাহেবের কথা বলে লাভ হয়? আল্লামা সাইদি আলেম ওলামা, আল্লামা সাইদি সাহেব কোন রাজনৈতিক কোন ব্যক্তি হিসেবে আমরা তার কথা বলি না। ঠিক কিনা বলেন? আল্লামা সাইদি তিনি কোরআনের পাখি হিসেবে আমরা তার কথাগুলো বলি, রাজনৈতিক ব্যক্তি হিসেবে তাকে কে এত বাঁচেনি। কিন্তু আল্লাহর একজন কোরআনের একজন খাদেম হিসেবে, দ্বীনের একজন খাদেম হিসেবে তাকে চেনে। এই মানুষটিকে বাঁচিয়ে রাখা এটা আমাদের জন্য দায়িত্ব ছিল। এই মানুষটির সম্মান ইজ্জতকে সমুন্নত করা আমাদের দায়িত্ব ছিল। সারা জীবন তিনি 50টি বছর কোরআনের জন্য খেদমত করলেন, বিনিময়ে এই জাতি তাকে দিলটা কি? আমরা কাল কিয়ামতের কঠিন ময়দানে যারা সংশ্লিষ্টতা ছিল বিন্দু পরিমাণে, তাদেরকে হিসাব দিতে হবে আল্লাহর দরবারে। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাই বন্ধুগণ, এই জন্য আল্লাহর ওলি যারা, আলেম ওলামা যারা, তাদের সাথে দুশ্মনী করা যাবে না, তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করতে হবে। ঠিক কিনা? এই জন্য যারা দুশ্মনী করছে তারা কালারিং হয়ে যাবে, তারা এই জাতির কাছে তাদের চেহারা নগ্ন হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আলেমদের যারা সম্মান এবং ইজ্জত দিয়ে যারা চলে, আল্লাহ পাক তাদের সাথে সাথে সম্মানটা বৃদ্ধি করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাই ও বন্ধুগণ, মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের এই তাফসীর মাহফিল, তাফসীরের আঙ্গিকে কিছু কথা আমি আলোচনা করার জন্য চেষ্টা করব। আমার ভাই ও বন্ধুগণ, তাফসীর তো মূলত আমরা করতে পারি না, মূলত তাফসীর কে করেন বলেন তো? কে? আল্লাহ রাব্বুল আলামিন
সূরা ফুরকানের 33 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন ولا يأتونك بمثل إلا جئناك بالحق وأحسن تفسيرا জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবীজি সকল বিষয় সুস্পষ্ট ব্যাখ্যা সহকারে, তাফসীর মানেই তো ব্যাখ্যা বিশ্লেষণ করা। আমি একখানা কিতাব নাজিল করেছি, এর মধ্যে সবকিছু ঢুকাই দিয়েছি। মানুষের জীবন, সামগ্রিক জীবনের জন্য যা কিছু প্রয়োজন সবকিছু কোরআনের মধ্যে ঢুকাই দিয়েছি, এমন কোনো কিছু বাদ রাখি নাই। মানুষের রান্নাঘর থেকে শুরু করে বঙ্গভবন পর্যন্ত, জন্ম থেকে মৃত্যু থেকে পর্যন্ত, শুরু থেকে শেষ পর্যন্ত মানুষের জীবনে যা কিছু প্রয়োজন আমি আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু কোরআনুল কারীমের মধ্যে ঢুকাই দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ। এটা সকলে জিকির করেন লা ইলাহা। অপারেটর ভাই আছেন কি? আওয়াজটা একটু ভাসিয়ে দেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। যদি আল্লাহকে পেতে চাও তবে কোরআনকে ভালোবাসো, যদি জান্নাতে যেতে চাও তবে কোরআনকে ভালোবাসো। কোরআনের মাহফিলে এসে বসো দলে দলে, কোরআনের মাহফিলে বসে পড়ো দলে দলে, জান্নাতি আশা নিয়ে বসো। যদি আল্লাহকে পেতে চাও তবে কোরআনকে ভালোবাসো, যদি জান্নাতে যেতে চাও তবে কোরআনকে ভালোবাসো। থেমে গেছে আমার এই কণ্ঠের গান, মানুষের দুঃখ দেখে কাঁদে এই প্রাণ, কাঁদে এই প্রাণ। জোরে বলেন ঠিক না বেঠিক? থেমে গেছে আমার এই কণ্ঠের গান, মানুষের দুঃখ দেখে কাঁদে এই প্রাণ, কাঁদে এই প্রাণ। অসহায় মানুষের কান্না মুসলিম কিভাবে হাসো। যদি আল্লাহকে পেতে চাও তবে কোরআনকে ভালোবাসো, যদি জান্নাতে যেতে চাও তবে কোরআনকে ভালোবাসো। কোরআনের মাহফিলে বসে পড়ো দলে দলে, কোরআনের মাহফিলে এসে বসো দলে দলে, জান্নাতি আশা নিয়ে বসো। যদি আল্লাহকে পেতে চাও তবে কোরআনকে ভালোবাসো, যদি জান্নাতে যেতে চাও তবে কোরআনকে ভালোবাসো। সকলে লা ইলাহা, পিছনে যারা আছেন লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলে মানুষের উপস্থিতি অবশ্যই সন্তোষজনক, তবে অনেকে এখনো পর্যন্ত আপনারা মুখ খুলছেন না, কথা বলছেন না। মনে হচ্ছে এখানে কথা বললে গুনাহ হবে। কথা বলেন গুনাহ হবে কি? আবার আশেপাশে চাচিরা বসে আছেন, ভাবিরা বসে আছেন, তারা হয়তো রাগ করতে পারে। এখন মহিলাদেরকে থামানো যায় না, আর পুরুষদেরকে কথা বলতে বলেও বলানো যায় না, ঠিক কিনা বলেন? এখন আমাদের এই স্টেজগুলোকে সামনে হয়তো মা বোনদের মধ্যে দিয়ে দিতে হবে। আমাদের বাবাজিরা মহিলাদের থেকে বেশি লজ্জা পায়, তাদেরকে থামানোর জন্য সেনাবাহিনী মোতায়েন করা লাগে, পুলিশ আনসার মোতায়েন করা লাগে, তারপরেও থামতে চায় না, কিচিরমিচির করতে থাকে। তবে আপনাদের এলাকার মায়েরা যথেষ্ট তারা ভদ্র, তারা নম্র, তারা খুব সুন্দরভাবে তারা বসে আছেন। কোনো কথার আওয়াজ এখন পর্যন্ত আমার কানে আসে নাই। আল্লাহ পাকের কাছে দোয়া করছি আমার মায়েদের জন্য, অনেক কষ্ট করে সংসারে ঝামেলা উপেক্ষা করে তারা আজকের মাহফিলে তারা এসেছেন, সম্পৃক্ত হয়েছেন, এবং মা বোনেদের গণজোয়ার সারা বাংলাদেশ ব্যাপী তৈরি হয়েছে, ঠিক কিনা বলেন? পুরুষেরা যদি হয় 1 গুণ, তাহলে মা বোনেরা হয়ে যায় 10 গুণ, ঠিক কিনা? এই মা বোনেদের এই অগ্রযাত্রা, এই অগ্রগতি, এটার মধ্য দিয়ে প্রতীয়মান হয়
যে আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। যারা বলে ঠিক না ঠিক, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। সুতরাং আল্লাহর কোরআনের সাথে ধৃষ্টতা দেখিয়ে শয়তানি করে শত্রুতা পোষণ করে যারা মনে করছে যে আসলে আমরা বিজয়ী হতে পারবো, আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ১৫০০ বছর পূর্বে যেভাবে আবু জেহেল, আবুল হাব, উতবা, সাইবা এবং মুগিরার গোষ্ঠীরা তারা চেষ্টা করেছিল সফল হওয়ার জন্য আল্লাহর কোরআনে বাধা প্রদান করে সকল অঙ্গনগুলোকে ধ্বংস করার জন্য তারা সিদ্ধান্ত গ্রহণ করেছিল এবং মনে করেছিল হয়তো হট্টগোল সৃষ্টি করলে, আল্লাহর কোরআনে বাধা প্রদান করলে, দ্বীন ইসলামের এই মার্কাজগুলোকে বন্ধ করে দিলে লাআল্লাকুম তাগলিবুন, তারা সফলকাম হয়ে যাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহর কোরআনের সাথে দুশমনি করে শয়তানি করে এই পার্থিবীতে করে সফলতা অর্জন করা যায় না। যারা বলে ঠিক না ঠিক, সফল যদি হতে চাই তাহলে আল্লাহর কোরআনকে সামনে রাখবেন। আল্লাহর কোরআন আপনাকে সফলতার পথ দেখিয়ে দিবে এবং আল্লাহর কোরআন যদি সফলতার পথ দেখিয়ে দেয় আপনার শেষ মঞ্জিল হবে আল্লাহর জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাই বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন কোরআনুল কারীমের আলোচনা শুনবা, কোরআনুল কারীমের তেলাওয়াত যখন শুনবা, তখন তোমাদের প্রতি আমি আল্লাহ পাকের দুইটা নোটিশ আমি ছেড়ে দিলাম। সূরা আরাফের 204 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন কোরআনুল কারীমের আলোচনা হবে, কোরআনুল কারীমের তেলাওয়াত হবে, কোরআনুল কারীমের বক্তব্য বিবৃতি হবে, তখন তোমাদের প্রতি আমি আল্লাহ পাকের দুইটা ডিরেকশন, দুইটা নির্দেশনা। নাম্বার 1 হচ্ছে চুপ থাকতে হবে। বলেন তো কি থাকতে হবে? সাইড টক করা যাবে না, নিজেরা কথা বলা যাবে না। আবার সাইডে যারা শয়তানি কাজে লিপ্ত আছে, বাজার এবং দোকানে যারা সময় ক্ষেপণ করছে, এই মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের এই আয়োজন কেন্দ্রিক এত সুন্দর আয়োজন, এই আয়োজন কেন্দ্রিক যে ফজিলাত আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন, নবীজি বললেন মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। ইলমে দ্বীনের মাজলিস, কোরআনের মাজলিস, যেখানে ইলমে দ্বীন অর্জন করা যায়, এমন মাজলিসে যদি সামান্য সময় কেউ ব্যয় করে, আল্লাহর নবী বলেন 60 বছর নফল ইবাদত করলে যে সওয়াব হতো, ওই সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দির আমলনামায় লিখে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। পিছনের ভাইরা, আপনারা এখনো পর্যন্ত আপনাদের জবানটা ছাড়ে নাই। আসলে সামনে যে কয়জন আছেন এই কয়জন একটু কথা বলছেন, আপনারা কি রাগ করেছেন আমাদের উপরে? আমাদের উপরে রাগ করেছেন? আমরা বয়সে হয়তো ছোট হতে পারি, কিন্তু আমরা যে কথাগুলো বলছি এই কথাগুলো কিন্তু ছোট নয়, ঠিক কিনা বলেন? এই জন্য আপনাদের উপরে নির্ভর করছে। আমার অপারেটর ভাই তিনিও পাশে থাকবেন, প্রয়োজনে আপনি একটা হাত দিবেন, আপনার জন্য হৃদয় থেকে দোয়া করে দেব। আমাদের ভাইরা অনেক কষ্ট করেন এবং তাদের ব্যবসা যাতে তারা আল্লাহর কোরআনের এই কাজগুলোকে আঞ্জাম দিয়ে তারাও যেন স্বাবলম্বী হতে পারেন, তার জন্য কিন্তু আমরা দোয়া করি। আমি সবসময় তাদের জন্য দোয়া করি। আর তাদের সাথে তো আসলে চিল্লা পাল্লা করে গরম দিয়ে তো তাদের কাছে অর্জন করা যায় না, ঠিক কিনা? এই জন্য আমার ভাই চমৎকার সাউন্ড দিচ্ছেন, মাঝে মধ্যে একটু আপনার যে আওয়াজটা ভাসিয়ে দিবেন যখন একটু তেলাওয়াত হবে, যখন আপনার গজল হবে, তখন এই জন্য আপনাকে একটু পাশে থাকতে হবে। সম্মানিত ভাই বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে নির্দেশনা দিচ্ছেন, এই যে আপনারা এখনো পর্যন্ত এদিক সেদিক আপনারা তাকাতাকি করছেন, কথা বলার চেষ্টা করছেন, সুযোগ বুঝে কেউ উঠে যাওয়ার চেষ্টা করছেন। আসলে এখন থেকে মানুষের মধ্যে তো এই অ্যালার্জি তৈরি হয়েছে। আল্লাহর কোরআনের মাহফিল সারা বাংলাদেশ ব্যাপী, যেখানে মসজিদ, মাদ্রাসা, বিভিন্ন আপনার সংগঠন, বিভিন্ন সংস্থা যেখানে আছে, সেখানে আল্লাহর কোরআনের মাহফিল হচ্ছে। যারা সেকুলারিজমে যারা বিশ্বাসী, যারা নাস্তিক পাড়ায় কিন্তু একরকম আগুন জ্বলে উঠেছে, মনে হয় তাদের গাত্রদাহ শুরু হয়েছে। একজন তো বলেই ফেলেছেন, এই ফজলুর রহমান পটল না কি জানো, এই ফজলুর রহমান পটলের নাম শুনেছেন আপনারা? এই আল্লাহর বান্দা, তিনি অনেক বেশি তিনি কষ্ট পাচ্ছেন। আজকে কোরআনুল কারীমের মাহফিলের প্রতি মানুষ এত বেশি ধাবিত, আজকে এত বেশি আল্লাহর কোরআনের কথা প্রচার হচ্ছে, মানুষ এখন ওই যাত্রাপালা, তারপর জারি গান, তারপর যতগুলো আপনার বিভিন্ন রকম শয়তানি যে মজমাগুলো
আমরা যখন ছোট্ট ছিলাম তখন আমরা দেখেছি যে যারা মুরব্বী যারা আছেন তারা কিন্তু এগুলোর সাথে তারা সাক্ষী হয়ে আছেন যে কিভাবে বাড়িতে বাড়িতে যাত্রাপালা হতো, গান হতো, নাচ হতো, নারী পুরুষ একাকার হয়ে যেত, পর্দা পুশিদার কিছুই ছিল না, আল্লাহ রসুলের কিছুই ছিল না, আজীব জিনিস দিয়ে ভরপুর ছিল, গোনা ছাড়া কিছুই হতো না, সবের কোনো বালাই ছিল না। এই সমস্ত জিনিসগুলো আমাদের সমাজ থেকে উঠে গেছে, একেবারে আমাদের এই দাদা বাবুদের দেশে চলে গেছে। এটা দেখে আসলে অনেকের গাত্রদা হচ্ছে, অনেকের কষ্ট লাগতেছে। আসলে যা আল্লাহ এবং আল্লাহ রসুলকে যারা ভালোবেসেছে এবং কোরআনুল কারীমকে জীবনের সকল ক্ষেত্রে মেনে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে, কোরআনুল কারীম যদি আপনার জীবনের জন্য এটা যদি আপনার পথও হয়, এটা যদি আপনার চলার পথের সংবিধান হয়, তাহলে এই কোরআনুল কারীম যেটা বলবে সেটাকে প্রশ্ন ছাড়াই মেনে নেওয়া, এবং যে কোরআনুল কারীম যেটাকে না করে দিবে সেটাকে প্রশ্ন ছাড়াই নিজে থেকে নিষিদ্ধ করে দিতে হবে, ঠিক কিনা বলেন? কিন্তু যদি দেখেন যে আপনার গাত্রতা হচ্ছে, আপনার কষ্ট হচ্ছে, যে আসলে সেইগুলোই মাহফিল আসার কারণে ওইগুলো নাকি বঙ্গোপসাগরে চলে গেছে, ওগুলো নাকি দাদা বাবুদের দেশে চলে গেছে, তাই ওনাদের কষ্ট হচ্ছে। আসলে এই মানুষগুলোর ব্যাপারে আমাদের স্পষ্ট মেসেজ হচ্ছে যে এই মানুষদেরকে দেখলে মানুষের মতো মনে হবে। কোরআনুল কারীমের এই অগ্রযাত্রাকে দেখে যারা সহ্য করতে পারে না, যাদের গাত্রদাহ তৈরি হয়, আল্লাহর নবীর আনিত মিশনকে যারা বাস্তবায়ন করার পরিবর্তে জামিন থেকে ওটাকে গারদ করে দিতে চায়, ওরা দেখতে মানুষের মতো হতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের ভাষায় ওরা 2 পায়ে জন্তু হতে পারে, কিন্তু 4 পায়ে জন্তু জানোয়ারের চেয়ে এই মানুষগুলো আরো বেশি নিকৃষ্ট। যারা বলে ঠিক না ভাই? ঠিক, আরো যারা বলে ঠিক না। এই জন্য কোরআনুল কারীমকে সম্মান দিয়ে বাঁচতে হবে। এই বাংলাদেশ আপনার দাদা বাবুদের দেশ নয়, এটা ভারত, এটা সিকিম, ভুটান, নেপাল নয়, এটা আল্লাহ নবীর 90% মুসলমানের দেশ। এই দেশের মুসলমানেরা এরা সকলকে দেখেছে। বাংলাদেশ 47 সালে স্বাধীনতা অর্জন করেছে, এরপরে চূড়ান্তভাবে 71 সালে বিজয় অর্জন হয়েছে। স্বাধীনতার এই 54 বছরে আমরা এখনো পর্যন্ত যেই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে স্বাধীনতার যুদ্ধের জন্য আমাদের এই দেশের সর্বশ্রেণীর মানুষ, যুবক থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত স্বাধীনতার সংগ্রামে এবং চূড়ান্ত বিজয়ের জন্য সকলে নিজেদের জীবন জানমাল বাজি রেখে তারা নেমে পড়েছিল। সেই স্বাধীনতা কোন লক্ষ্য নিয়ে? সাম্যমৈত্রী, ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম হবে। এই দেশে ধনী দরিদ্রের মধ্যে কোনো বৈষম্য থাকবে না, এই দেশে সাদা কালোর মধ্যে কোনো বৈষম্য থাকবে না। এই চিন্তা চেতনা নিয়ে প্রত্যেকটা মানুষ তার নাগরিক সুবিধা ভোগ করবে, যার যেটা অধিকার সেই অধিকার সে ভোগ করবে, কোনো রকম কোনো সমস্যায় পতিত হবে না। এই টেন্ডেন্সি নিয়ে সেদিন ঝাঁপিয়ে পড়েছিল, পাকিস্তানিদেরকে পরাস্ত করে সেখানে পার করে দেওয়া হয়েছিল ঠিকই, কিন্তু স্বাধীনতার 54 বছরে আজ পর্যন্ত এই দেশে জাতি এখনো পর্যন্ত স্বাধীনতার সুফল এখনো ঘরে তুলতে পারে না, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক না ঠিক? এই জন্য স্বাধীনতার সুফল ততক্ষণ পর্যন্ত ঘরে তোলা সম্ভব হবে না যতক্ষণ না আল্লাহর কোরআনুল কারীমের এই নিজাম এই জমিনে কায়েম না হবে। জোরে বলেন ঠিক না ঠিক? আমার ভাই বন্ধুগণ, মনিরামপুরবাসী এই জন্য দ্বার্থহীন কণ্ঠে বলে যেতে চাই, স্পষ্টভাবে বলে দিতে চাই, এই বাংলাদেশের মানুষ অনেক কিছুই দেখেছে। যারা মুরব্বী আছেন তারা বহু কিছু দেখেছেন, ক্ষমতার পালাবদল দেখেছেন, হাত বদল হয়েছে। আমরা আমাদের মুরব্বীরা দেখেছেন, আমরা শুনেছি আইয়ুব খানের শাসন, বঙ্গবন্ধুর ভাষণ, জিয়াউর রহমান কেটেছেন খাল, এরশাদের নানান তাল, মঈনুদ্দিন, ফখরুদ্দিন, ইয়াজউদ্দিন, শাহাবুদ্দিন দেখা শেষ। আগামীর বাংলাদেশ যেহেতু কোরআনের বাংলাদেশ এই জাতি দেখে নাই, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটি অবস্থা তৈরি করে দিয়েছেন। এই জাতি যদি ঐক্যবদ্ধ হতে পারে কোরআনের পক্ষে, আল্লাহর দ্বীনের কর্মী হিসেবে নিজেদেরকে যদি সিদ্ধান্ত গ্রহণ করতে পারি, যে আমরা অনেক কিছুই দেখেছি, কিন্তু কোরআনুল কারীম অনুযায়ী দেশ পরিচালনা কিভাবে হয় এটা আমরা দেখি নাই। সেটা যেই দল করুক না কেন, আমার বিএনপির ভাইয়েরা করুক আলহামদুলিল্লাহ, জামাত ইসলামের ভাইয়েরা করুক আলহামদুলিল্লাহ, পীর মুরিদি যারা আছে তারা করুক আলহামদুলিল্লাহ, অন্য যত রাজনৈতিক দল আছে, আল্লাহর কোরআনকে যদি তারা আসল জায়গায় পার্লামেন্টে যদি ঢুকিয়ে দিতে পারে, খোদার কসম করে বললাম শান্তির সুবাতাস বয়ে যাবে এবং প্রত্যেকটি মানুষ তার যে সুবিধা, তার যে নাগরিক অধিকার এটা ভোগ করতে পারবে। এই জন্য কোরআনুল কারীমের এই শাসন অনুশাসন আমরা চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? কারা কারা চাই? 2 হাত তুলে দেখিয়ে দেয়। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, জালিম আছে যেখানে, নারে তাকবীর। আল্লাহ পাক আপনাদের কণ্ঠকে কবুল করে নেন, সকলে বলেন আমিন। ভাইরা,
আমার এই বক্তব্যের মধ্যে যদি কেউ রাজনৈতিক কোনো গন্ধ খোঁজেন তাহলে এটা তার জন্য ব্যর্থতা। আমরা এখানে সকল মানুষ যারা মুসলমান, যারা বিএনপি করেন আমার ভাইরা মুসলমান না? যারা জামাত ইসলাম করেন তারা কেউ মুসলমান? যারা অন্যান্য দল যারা করেন তারাও মুসলমান। আমরা সকলে মিলে কাঁধে কাঁধ মিলিয়ে আল্লাহর রজ্জুকে আমরা শক্তভাবে ধরতে চাই। এবং যারাই ম্যানিফেস্টোর মধ্যে যারা আপনাদেরকে বলবে যে আল্লাহর কোরআন অনুযায়ী দেশ চলবে, সেক্রেটারিয়েট চলবে, বঙ্গভবন চলবে, সচিবালয় চলবে এবং বাংলাদেশের সকল স্তরগুলো চলবে কোনো প্রশ্ন ছাড়াই, সেই মানুষগুলোকে আপনারা সমর্থন দিবেন, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, সকলে বলেন আমিন। যেহেতু শেষ পর্যন্ত অনেক মানুষ থাকবেন না, এই জন্য মূল পয়েন্টের উপর আলোচনা করার আগে হেডলাইন্স গুলো জানিয়ে দিলাম, সকলে বলেন মারহাবা। সম্মানিত ভাইয়েরা, শয়তান আমাদের আশেপাশে থাকলেও থাকতে পারে, পারে কিনা? এই জন্য আমরা ময়দান থেকে শয়তানকে তাড়িয়ে দিতে চাই, নাকি শয়তান কাছে রাখবেন? কথা বলেন, শয়তানকে কাছে রাখবেন না তাড়িয়ে দিবেন? যদি শয়তানকে তাড়িয়ে দেই, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এটাকে ওয়াজিব করে দিয়েছেন, ফাইদা ক্রাআতাল কুরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের মধ্যে বলে দিলেন যে যখন কোরআনুল কারীমের তেলাওয়াত করবা, আলোচনা করবা, বিসমিল্লাহির রহমানির রহিম যদি কেউ নাও পড়ে গুনাহ হবে না, কিন্তু আউযু বিল্লাহ পড়া এটা ওয়াজিব করে দিয়েছেন কে? কথা বলেন, কে ওয়াজিব করে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইযা ক্রাআতাল কুরআন ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহ পাক বলেন যখন কোরআনুল কারীমের তেলাওয়াত শুরু করবে, যখন কোরআনুল কারীমের আলোচনা শুরু করবে, যখন ওয়াজ নসিহত শুরু করবে, তখন তোমরা বিতাড়িত মারদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে পানা চেয়ে নাও। বলেন তো কার কাছে? সকলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। ভাইরা, খারাপ লাগতেছে আপনাদের বাবাজিরা? যদি আপনাদের কোনো সমস্যা থাকে, যদি শরিয়াতের কোনো ওজোর থাকে, আপনারা বাইরের কাজ ছেড়ে আবার ভিতরে চলে আসবেন। তবে আপনার দ্বারা যেন মাহফিলের কোনো বিশৃঙ্খলা তৈরি হোক, মাহফিলটা ভঙ্গুর হোক, বিফল হোক, এটা তো আমরা কেউ চাই না, চাই কি? এই জন্য আমরা মাহফিলটা সফল হোক সবাই চায় না, এই জন্য আপনাদের সহযোগিতার প্রয়োজন। বাবাজি আমার পাশে আসেন, এখানে আসেন। এই চেয়ার খালি থাকলে খারাপ দেখা যায়। আমরা কোরআনুল কারীম থেকে সরাসরি আলোচনা শুরু করতে চাই। আলিফ লাম মিম আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ রাব্বুল আলামিন 114টি সূরার মধ্যে 29 নম্বর সূরা, সূরা আনকাবুত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সূরাটির নাম হচ্ছে সূরায়ে আনকাবুত। এই সূরাটির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 69টি আয়াতে কারিমা দান করেছেন এবং 7টি রুকু আছে। আপনারা যারা উঠতেছেন তাদের কাছে জিজ্ঞাসা করতে চাই যে রহিম রুব্বানের কাহিনী বললে মনে আপনার খুশি হতেন? সরাসরি আল্লাহর কোরআন থেকে আলোচনা হবে, এক্ষেত্রে আপনাদের সহযোগিতার প্রয়োজন আছে। আপনারা সহযোগিতা করবেন না? দুই একজন করে যদি উঠে যান তাহলে এটা খারাপ দেখায়। কোরআনের যে শান এবং মান, আল্লাহ পাকের কথা কিন্তু আগেই বলে নিয়েছি যে যখন আল্লাহর কোরআন আলোচনা শুরু হবে, এর আগে যদি কিছু চিটে পোটা যদি এর মধ্যে থেকে থাকে তাহলে তারা আগের থেকে উড়ে চলে যাবে। অরিজিনাল মাল যেগুলো সেগুলো এখানে বসে থাকবে। এখন আমি দেখতে চাই যে যারা উঠে যাবে কোনো কারণ ছাড়া, আপনারা হাত উঁচু করবেন। নাম্বার 1-এ যদি যেতে চান তাহলে হাত উঁচু করবেন 1, 2-তে যদি যেতে চান তাহলে 2, আর বিড়ি খাওয়ার কিন্তু কোনো ছুটি হবে না। এই জন্য বিড়ি খাওয়ার যদি খুব ইচ্ছা কারো জাগে, জন্মের মতো খেয়ে নেবেন আগামীকাল, আজকে কোনো ছুটি নাই। এই জন্য শরিয়াতের ওজোর থাকলে যেতে পারবেন, তার বাইরে কিন্তু যাওয়ার কোনো সুযোগ নাই। যদি যেতে চান তাহলে আমি ধরে নেব আপনারা সেই দলের লোক যে দলের কাজই ছিল কোরআনের বিরোধিতা করা এবং কোরআনের প্রচার প্রসারের ক্ষেত্রে বাধা প্রদান করা এবং আল্লাহ নবীর কথাগুলো যাতে মানুষের কানে ব্যাপকভাবে প্রচারিত হতে না পারে, তার জন্য তারা যে শয়তানিগুলো করেছিল, এই শয়তানির কাজে আপনিও কোনো না কোনোভাবে আপনি জড়িত আছেন। তা না হলে আপনি ঘন্টার পরে ঘন্টা আপনি টেলিভিশনের সামনে বসে থাকতে পারেন চাচাজি, তখন কষ্ট হয় না, প্রসাবও চাপে না, তখন বিড়ি খাওয়ার স্বাদও জাগে না। তখন আপনি ঘন্টার পরে ঘন্টা 12টা পর্যন্ত সারাদিন বলদের মতো খাটতে থাকে। সন্ধ্যা থেকে 12টা পর্যন্ত তারা দেখা যায় সেখানে বসে আড্ডা দেয়, তারা
যে সেখানে হক না হক যা কিছু হয় তার সাথে তারা লিপ্ত থাকে, কাজে সেক্ষেত্রে আপনার কোনো কষ্ট হয় না। কিন্তু এখানে আল্লাহর কোরআনের মাহফিল অল্প সময় বসবেন, এখানে আপনার খুব বেশি কষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য যারা চলে যাবেন তাদের পরিচয় কিন্তু হয়ে যাবে, তবে বাইরে যাদের প্রয়োজন আছে তারা আবার বাইরেটা সেরে অবশ্যই ভিতরে চলে আসবেন। সম্মানিত হাজরিন, তেলাওয়াত করেছি সূরা আনকাবুত। বলেন তো সূরাটির নাম কি? সকলে বলতে হবে, সূরাটির নাম কি? আনকাবুত। এই আনকাবুত শব্দের অর্থ হচ্ছে মাকড়সা। বলেন তো কি নাম? মাকড়সা। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 3টি কীট পতঙ্গের নামে সূরা নাজিল করেছেন। বলেন কয়টা? 3টা। নাম্বার 1 হচ্ছে সূরা নাহল। সূরা নাহল, নাহল শব্দের অর্থ হচ্ছে মৌমাছি। 2 নম্বর হচ্ছে সূরাতুন নামল, নামল শব্দের অর্থ হচ্ছে পিপিলিকা বা পিঁপড়া। আর 3 নম্বর হচ্ছে সূরাতুন আনকাবুত, আনকাবুত শব্দের অর্থ হচ্ছে মাকড়সা। এই 3টি কীট পতঙ্গের নামে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজিল করলেন। আচ্ছা আমার বাবাজিরা, ভাইরা, মা এবং বোনেরা, ইমানের যে আলোচনা, এই আলোচনা কিন্তু আমাদের পুরুষদের জন্য যেমন মায়েদের জন্য কিন্তু সমানভাবে প্রযোজ্য। ইমানের আলোচনা মা বোনেরা হয়তো মনে করতে পারেন যে আমাদের নিয়ে কি বললো, আমাদের যে আলোচনা, আমাদের যে বক্তব্য, ইমানের আলোচনা, এটা সবার জন্য সমানভাবে প্রযোজ্য। এই যে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে এত বড় বড় প্রাণী থাকতে এই প্রাণীর নামে আল্লাহ পাক সূরা নাজিল না করে কীট পতঙ্গের নামে আল্লাহ পাক সূরা নাজিল করলেন। আচ্ছা এর মধ্যে কোনো কারণ আছে কি নাই? সকলে বলেন আছে কিনা? সম্মানিত ভাই বন্ধুগণ, আল্লাহ পাক হাতির নামে সূরা নাজিল করেছেন। সূরাটির নাম হচ্ছে সূরাতুল ফিল। হাতির নামে সূরা নাজিল করলেন। হাতি তো অনেক ছোট প্রাণী, ঠিক না? হাতি বড় প্রাণী, কিন্তু সূরাটি তো অনেক বড়। কথা কয় না, সূরাটি ছোট। আল্লাহ রাব্বুল আলামিন কীট পতঙ্গের নামে সূরা নাজিল করলেন। সূরা 1 আপনার নামল, পিঁপড়ার নামে, মৌমাছির নামে, মাকড়সার নামে সূরা নাজিল করলেন। আর সেই সূরা কিন্তু আল্লাহ পাক ছোট না, বড় সূরা নাজিল করলেন। এই আনকাবুত সূরা, এই আনকাবুত সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু কথা আল্লাহ পাক আলোচনা করেছেন যে ইসলামের বিরুদ্ধে যুগে যুগে, কালে কালে, এই পৃথিবী যখন সূচনা লগ্ন থেকে শুরু করে এই কিয়ামত পর্যন্ত ইসলামের বিরুদ্ধে সব সময় কিন্তু এক শ্রেণীর মানুষ কিন্তু ইসলামের বিপক্ষে তারা অবস্থান গ্রহণ করবে, ঠিক কিনা বলেন? আপনি যেমন কোরআন সম্পর্কে, ইসলাম সম্পর্কে পজিটিভলি আপনি ধারণা পোষণ করেন, আবার দেখবেন যে এই এই শ্রেণীর, এই সমাজের কিছু মানুষ আছে যারা কোরআনুল কারীম সম্পর্কে, ইসলাম সম্পর্কে, ইসলামী আন্দোলন সম্পর্কে, ইসলামের যে রাজকীয় নীতিটা আছে এটার ক্ষেত্রে তখন বলে এইটা আল্লাহর কোরআনে নেই। অথচ সূরা ফাতিহা পড়তে গেলে কিন্তু কয়েকবার তিনি স্টপ করেন, সূরা ফাতিহাও পড়তে পারেন না, উনি বলবেন যে না, রাজকীয় নীতি বলে কোরআনুল কারীমে কোনো নীতি নাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা মুলকের নামে একটা সূরা নাজিল করেছেন। এই সূরা মুলক শব্দের অর্থ হচ্ছে রাজত্ব। আর রাজনীতি হয় তো রাজত্বের মধ্যেই তো রাজনীতি হয়। কাজেই আমরা শয়তানি নীতি আমরা করি না, আমরা দুর্নীতি এবং বাটপারি যে নীতি এবং মানুষের পকেট কাটা যে নীতি, দেশটাকে ধ্বংস করার নীতি, ইসলামকে বিবর্ষণ করার নীতি এবং আল্লাহর কোরআনকে নির্বাসনে আপনার মহতাজ কোরআনুল কারীমকে আপনার মাহজুর কিতাবে পরিণত করার যে নীতি, এই নীতি আমরা করি না। আমরা যে নীতি করি, আমাদের রাজনীতি হচ্ছে আল্লাহর কোরআনের নীতি। জোরে বলেন ঠিক না ঠিক? আরো জোরে বলেন ঠিক না ঠিক? এই জন্য যারা এটা বুঝতে ভুল করবে তাদের জীবনটাই আপনার ভুলের মধ্যে পর্যবসিত হয়ে যাবে। এই জন্য যত তাড়াতাড়ি আপনি আল্লাহর কোরআনের এই বিধিবিধান সম্পর্কে আপনি বুঝতে সক্ষম হবেন, ততই তাড়াতাড়ি আপনার ভাগ্য খুলে যাবে, আপনার কিসমত খুলে যাবে, আপনার তাকদীর খুলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যতদিন দূরে রবে ততদিন পিছে যাবে, শান্তি আসিতে এই দুনিয়ায়। অশান্তির কপানুলে মরিও না ধুকে ধুকে, আই তোরা দিকে দুইকে ছুটে আয়। যতদিন দূরে রবে ততদিন পিছে যাবে, শান্তি আসিতে এই দুনিয়ায়। খোদার আইন ছাড়া অন্য কিছুতে আর মানুষের শান্তি না মিলবে। লিল্লাহি তাকবীর। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে।
সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। একাকিনী রমণী নির্জন পথে যাবে, কোনো জন বাজে কথা বলবে না, ঠিক কিনা বলেন? একাকিনী রমণী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না। কোনো জন পথে ঘাটে সম্পদের মোহে, খুন আর রাহাজানি হবে না। খোদার আইন ছাড়া অন্য কিছুতে আর মানুষের শান্তি না মিলবে। সেদিন সবাই খোদার বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। সেদিন সবাই খোদার বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। সকলে বলি মারহাবা। সম্মানিত ভাই বন্ধুগণ, আমরা সেই দিন আমরা কামনা করছি, আল্লাহ রাব্বুল আলামিন সেটা যেন আমাদেরকে দয়া করে মেহেরবানি করে দান করে দেন। সকলে বলেন আমিন। সম্মানিত ভাই বন্ধুগণ, সূরা আনকাবুতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রাথমিক যুগে যখন ঈমান গ্রহণ যখন সবেমাত্র সাহাবা আজমাইন করা শুরু করে দিয়েছেন, নির্যাতিত সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে খাব্বাব, হযরতে খুবাইব, হযরতে ইয়াসির, হযরত আম্মার, মহিলা সাহাবীদের মধ্যে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাদের উপরে যে নির্যাতনগুলো এসেছে সব নির্যাতনগুলো ছিল ঈমান আনার কারণে আর কালিমা গ্রহণ করার কারণে। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও মানুষ সকল, আমি তো বাংলাদেশের অন্যান্য অঞ্চলে যখন ওয়াজ করতে যাই, আমি দীপ্ত কণ্ঠে, দ্বার্থহীন কণ্ঠে আমি তাদেরকে বলি, গতকালও যেখানে ছিলাম সেখানে তো মনিরামপুরের নামটা আমার সবসময় মুখে চলে আসে। আমি তাদেরকে বললাম, আপনারা তো বসে রয়েছেন, আপনারা বসে থাকেন, চিন্তা করতে থাকেন যে আসলে আমরা এই যে সামান্য 2-3 ওয়াক্ত নামাজ আদায় করব, রমজানের সিয়াম পালন করব, টাকা যদি থাকে আমরা ফিতরা দিব, যাকাত দিব, হজ করব, এই সামান্য কিছু আংশিক ইসলাম পালন করার মধ্য দিয়ে আল্লাহকে আমরা সন্তুষ্টি করব, আমরা একেবারে চাপাকোনা হয়ে, মনিরামপুর হয়ে, সাতক্ষীরা হয়ে আল্লাহর জান্নাতে চলে যাব, এই চিন্তা নিয়ে অনেক মানুষ আমাদের সমাজে বসে আছে। জোরে বলেন ঠিক না বেঠিক? অথচ জান্নাত কিন্তু আংশিকভাবে, ইসলাম, কোরআন এগুলোকে আংশিকভাবে পালন করলে তারা কিন্তু জান্নাতে প্রবেশ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 208 নম্বর আয়াতে আল্লাহ পাক এই জন্য মুমিনদেরকে আহ্বান করে ডাকছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনগণ, তোমরা যারা ঈমান এনেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আদেশ করছি তোমরা ইসলামের মধ্যে আংশিক নয় পরিপূর্ণভাবে দাখিল হয়ে যাও। আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। শয়তান তোমাদেরকে তার পদাঙ্ক অনুসরণ করিয়ে তোমাদেরকে জাহান্নামে নিয়ে ছাড়বে। আর ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান কিন্তু তোমাদের প্রকাশ্য দুশমন। সে যে চ্যালেঞ্জ নিয়ে কাজ শুরু করে দিয়েছে, প্রত্যেকটি আদম সন্তানের পিছনে সে কাজ করবে যতক্ষণ পর্যন্ত লাকুদান্না লাকা সিরাতাকাল মুস্তাকিম, যতক্ষণ পর্যন্ত একজন আদম সন্তানকে সত্য এবং সুন্দরের পথ থেকে যতক্ষণ পর্যন্ত গোমরাহি করতে না পারবে, জাহান্নামের উপযুক্ত করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত শয়তান কিন্তু চেষ্টা চালিয়ে যাবে। এখন শয়তানের চেয়ে আপনার ঈমানের পাওয়ার যদি শয়তানের পাওয়ারের চেয়ে কম হয়ে যায়, আপনি শয়তানকে কোনো না কোনো ভাবে আপনি অনুকরণ করে ফেলবেন। আর আপনার পাওয়ার যদি শয়তানের পাওয়ারের চেয়ে আপনার ঈমানের পাওয়ার যদি বেশি হয়, শয়তানকে লাথি দিয়া শয়তানের সকল চক্রান্ত, সকল ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম হিসেবে
আপনি নিজেকে সেভাবে আপনি তৈরি করবেন। আর এইভাবে যদি আল্লাহর গোলাম বনে যেতে পারি, তাহলে কাল কিয়ামতের কঠিন ময়দানে সফলতার গলা আমাদের গলায় পরিয়ে আল্লাহ পাক নিজ দায়িত্বে আমাদের বেহেশতে দান করবেন। সুবহানাল্লাহ বাড়ি যে কোয়েন, জোরে বলেন সুবহানাল্লাহ। যারা পড়তেছেন না ঘুম আসতেছে? আমার ভাই বন্ধুগণ, কষ্ট তো আমার থেকে আপনাদের বেশি হচ্ছে। আমি তো ঘরমুক্ত হয়ে যাচ্ছি, আর আপনারা একবার বেঁধে সেদেই বসে আছেন। তারপরে কষ্ট আপনাদের হচ্ছে। প্রত্যেকটা দিন, প্রত্যেকটা রাত ঘুম নাই। এই কোরআনের এই ময়দানে আমাদের অবিচল, আমাদের এই বিচরণ, আল্লাহর কথাগুলোকে, দেশ এবং জাতির প্রয়োজনীয় কথাগুলোকে বলার চেষ্টা করছি। কাউকে খোসামরে কথা বলা, কাউকে কটাক্ষ করে কথা বলা, এটা আমার আদর্শের মধ্যে যায় না। আমরা যে কথাগুলো বলি অনেক বড় হৃদয় নিয়ে কথা বলি, ভালোবাসার নিয়াতেই বলি, যাতে করে এই মানুষগুলো সকল দিক থেকে মুখ ফিরিয়ে আল্লাহর দিকে যাতে তারা মুতাওয়াজ্জা করতে পারে। শয়তান যে তাকে ক্ষতি সাধন করে জাহান্নামের দিকে শয়তান নিয়ে যেতে চায়, এই সুযোগটা দেওয়া যাবে না। এই জন্য আমাদের সকলকে কোরআনের এই ছায়ায় আসার দরকার আছে না নাই? আমার ভাই বন্ধুগণ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করে দিয়ে বলছেন, তোমরা যারা মনে করছো এমন এতেই জান্নাতে চলে যাওয়া যাবে, আর তোমরা মনে করছো যে আল্লাহ পাক আমাদেরকে একবার খামোকায় সৃষ্টি করেছেন, রব্বুল আলামিন বলেন খামোকায় তোমাদেরকে কিন্তু আমি আল্লাহ সৃষ্টি করি নাই। সৃষ্টি করার পিছনে আমার উদ্দেশ্য রয়েছে। আমরা যেমন উদ্দেশ্যহীনভাবে কোনো কাজ কিন্তু আমরা করি না। বাড়ি থেকে এখানে এসেছেন কোনো উদ্দেশ্য ছাড়া কি এসেছেন? সবের জন্য এসেছেন। আজকের এই যে আয়োজন, আয়োজক কমিটি এত সুন্দর আয়োজন করলেন, তাদেরও কিন্তু উদ্দেশ্য রয়েছে। মাদ্রাসার হাফেজ ছাত্রদেরকে পাগড়ি প্রদান করবে। মাদ্রাসাটার ব্যাপারে যাতে মহল্লাবাসী তারা সজাগ দৃষ্টি রাখে, পরামর্শ এবং আর্থিক সহযোগিতার মধ্য দিয়ে এই মাদ্রাসাটি যাতে সুন্দরভাবে পরিচালিত হয়। রাত দিন 24 ঘন্টা এখানে হাফেজে কোরআন, যারা এতিম, যারা মিসকিন, তারা এখানে আসবে, তারা কোরআন শিখবে, তারা এলমে দ্বীন শিখবে। আর এটা যদি দ্বীনের এই নিজাম যদি এখানে কায়েম রাখা যায় সহযোগিতার মধ্য দিয়ে, এই মাদ্রাসা যতদিন চালু থাকবে, এই সন্তানগুলো যতদিন এখানে এলেম শিখবে, কোরআন তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন এই মহল্লা, এই গ্রামবাসীর জন্য আল্লাহ পাক এটা তাদের জন্য স্বস্তি, তাদের জন্য রহমত বানিয়ে দেবেন, এবং কবরবাসীদের জন্য আল্লাহ পাক আযাব থেকে মুক্তি দান করবে। সম্মানিত ভাই বন্ধুগণ, এই জন্য আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাআল্লামুল ফরাইদ ওয়াল কোরআন। আল্লাহর নবী বলেছেন, তোমরা ফরজ বিধিবিধানগুলো তোমরা একটু ভালো করে শিক্ষা গ্রহণ করো, আর কোরআনুল কারীমের ইলম তোমরা শিক্ষা গ্রহণ করো। এই জন্য তোমরা শিখবে যে আমি নবী অনন্তকাল কিন্তু এই পৃথিবীতে আমি বেঁচে থাকবো না। যেমন এই পৃথিবীতে আমার পূর্বে অনেক নবী এসেছেন, তারা পৃথিবীর মাঝ থেকে তারাও কিন্তু বিদায় নিয়ে চলে গিয়েছেন। আমাকেও পৃথিবীর মাঝ থেকে চলে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহকাবের 9 নম্বর আয়াত নাজিল করে নবীজিকে বললেন, ওগো নবীজি, আপনি আপনার ফ্যামিলি মেম্বারস যারা আছে, আপনার পরিবারের সদস্য যারা আছে, আপনি তাদেরকে এই কথাটা জানিয়ে দেন, এবং তাদের মাধ্যমে বিশ্বব্যাপী আপনার উম্মত যারা আছে তাদেরকে জানিয়ে দেন। কুল মা কুনতু বিদআম মিনার রুসুলি ওয়া মা আদরি মা ইফআলু বি ওয়ালা বিকুম ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া ওয়া মা আনা ইল্লা নাযীরুম মুবিন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। একটু করে জিকির করেন লা ইলাহা। পেছনের ভাইরা কণ্ঠ ছেড়ে লা ইলাহা। ভাই একটু ছেড়ে দেন। পৃথিবীতে যে সময় ছিল না আলো, আধারের মাঝে যিনি পথ দেখালো। পৃথিবীতে যে সময় ছিল না আলো, আধারের মাঝে যিনি পথ দেখালো। কে ছিল সেজন তুমি কি জানো? আলোর মিছিল নিয়ে নবীজি এলো, আলোর মিছিল নিয়ে নবীজি এলো। মানব জাতি ছিল অন্ধ, ইমানের দ্বার ছিল বন্ধ। লিল্লাহি তাকবীর।
আরো জোরে লিল্লাহি তাকবীর। মানব জাতি ছিল বন্ধ, ইমানের দ্বার ছিল বন্ধ, কারাঘাতে তালা ভাঙলো, কারাঘাতে তালা ভাঙলো, আলোর মিছিল নিয়ে নবীজি এলো, আলোর মিছিল নিয়ে নবীজি এলো। জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি, আপনি আপনার আহলবর্গ যারা আছে তাদেরকে জানিয়ে দেন, আর তাদের মাধ্যমে বিশ্বব্যাপী আপনি কথাটি ছড়িয়ে দেন। নবীজি আয়াত নাজিল হলো, কুল মা কুনতু বিদআম মিনার রাসূল। আল্লাহ নবী বললেন, আমি কিন্তু এই পৃথিবীতে নতুন কোন রাসূল নই, আমার পূর্বে এই পৃথিবীতে অসংখ্য অগণিত নবী রাসূল এসে গিয়েছেন। আমি জানি না কাল কিয়ামতের কঠিন ময়দানে এমন কোন কৈফিয়ত আমার জানা নাই, তোমাদের সাথে কি ব্যবহার করা হবে আর আমার সাথে কি ব্যবহার করা হবে। ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইহা, আমি তো সেই বিষয় আমি অনুসরণ করি, ফলো করি, অনুকরণ করি, ওহীর মাধ্যমে যেটা আমাকে জানানো হয়, এর বাইরে কিন্তু কোনো কিছুই করা হয় না। সুস্পষ্ট কিতাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয়গুলো নবীজিকে আদেশ করেছেন দেশ এবং জাতি মানবতার কল্যাণে, সেগুলো সুস্পষ্ট কিতাবের মধ্যে লিপিবদ্ধ রয়েছে। এই কোরআনুল কারীম প্রচার করা ছাড়া আমার আর অন্য কোনো দায়িত্ব নাই। আমি যে তোমাদেরকে কিছু করে দিতে পারবো, এই চিন্তা নিয়ে যারা বসে আছো তারা কিন্তু ভুলের মধ্যে আছো। জোরে বলেন ঠিক না বেঠিক, আরো জোরে বলেন ঠিক না বেঠিক। দেখেন না, আমাদের সমাজে অনেক মানুষ আছে শুধু ইমানদার ইমানদার বলে পান চিবাতে থাকে, ইমানদার ইমানদার করে বিড়ি সিগারেট মাদক খেতে খেতে মাজাটা পূজা করে ফেলেছে। গত কয়েকদিন আগে, গত পরশুদিন সম্ভবত আমার বাড়ির পাশেই একজন আল্লাহর বান্দা অল্প বয়সে মারা গেলেন। যখনই শুনলাম লোকটি দুনিয়ার মাঝ থেকে বিদায় নিয়ে চলে গেছেন, এই মানুষটি কেন বিদায় নিলেন? আসলে হায়াত মওত এটা আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন, কিন্তু কে কখন চলে যাবে এটা আমরা জানি না। কিন্তু বাঁচার জন্য চেষ্টা করা দরকার ছিল, মরার জন্য কিন্তু চেষ্টা করার জন্য বলা হয়নি, বাঁচার জন্য চেষ্টা করতে হবে। কিন্তু যেই মানুষগুলো মাদক সেবন করতে করতে, স্পিরিট খেতে খেতে, যারা এই কোম্পানিগুলো নিজেরাই প্রচার করেছে এই কাজগুলো, এই জিনিসগুলো তোমরা খেও না, এটা কিন্তু ভালো কোনো খাবারও নয়, এটা কিন্তু দুর্গন্ধযুক্ত খাবার, এটা কিন্তু তোমাদের ইমানটাকে দুর্বল করে দেয়, তোমাদের শরীরটাকে নিস্তেজ করে দেয়, তোমাদেরকে রোগগ্রস্ত করে ফেলে। তারপরেও আমাদের এই সমাজে এই জিনিসগুলো মানুষ গ্রহণ করে কি করে না? দেখা গেল যে আসলে তার ফুসফুস নষ্ট হয়ে গেছে, হার্ট নষ্ট হয়ে গেছে, কিডনি বিকল হয়ে গেছে, সমস্ত শরীরটা বিপর্যস্ত হয়ে গেছে। কয়েকদিন আগে ওই এক শ্রেণীর মানুষ যারা একসাথে উঠা বসা করতো, ওই যে সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে সর্বনাশ, ভালো মানুষের সাথে যদি আপনি চলেন তাহলে ভালো কিছু প্রত্যাশা আপনি করতে পারবেন, মন্দ মানুষের সাথে যদি আপনি চলেন তাহলে ভালো পথে আপনি থেকেও বেশি দিন টিকে থাকতে পারবেন না, কেননা আপনার ইমানের পাওয়ারের চেয়ে তাদের পাওয়ার কিন্তু অনেক বেশি। এই জন্য ভালো মানুষদের সাথে চলার দরকার ছিল। এই যে মানুষটি মারা গেল, এই মানুষটি কিন্তু তার আগ দিন পর্যন্ত, আগ মুহূর্ত পর্যন্ত সে কিন্তু জানে নাই যে এই বয়সে তাকে চলে যেতে হবে। আমার ভাই বন্ধুগণ, এই জন্য ইবনে কাইয়্যুম রাহমাতুল্লাহ আলাইহি চমৎকার করে বলছেন, মা মাদা ফিদ দুনিয়া আহলামুন ওয়া মা বাকিয়া মিনহা আমানি ওয়াল ওয়াক্তু বাইনাহুমা দায়ুন। আমরা যারা এখনো মনে করেছি দুনিয়াকে খুব মজবুত করে আমরা ধরে আছি, ইমানের জন্য আমাদের কোনো স্যাক্রিফাইস নাই, ত্যাগ নাই, কোরবানি নাই, দুনিয়া থেকে আমাদের বিদায় নিতে হবে, এর পরের জিন্দেগি আমাদের জন্য সুখকর হবে নাকি আমাদের দুঃখের কারণ হবে সেটা নিয়ে কিন্তু আমাদের কোনো মাথা ব্যথা নাই, আমাদের কোনো টেনশন নাই। আমরা শুধু ব্যস্ত আছি দুনিয়ায় কিভাবে গাড়ি করব, কিভাবে বাড়ি করব, কিভাবে আমাদের সম্পদগুলোকে আমরা গোছাবো। আমরা যতটা আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করা দরকার তার থেকে দুনিয়াটাকে আমরা বেশি কিন্তু মজবুত করে ধরেছি। ইবনে কাইয়্যিম বলছেন, এখন থেকে 5 বছর 10 বছর আগে
আমার চাচাজিকে আমি বলছি 10 বছর আগে যদি উনি ওনার চেহারা দেখতেন, উনি ওনার চুলগুলো দাড়িগুলো দেখতেন, এরপরে এই যে টাইট যে চামড়াটা আছে এই চামড়াটা কেমন যেন ঝুলুমুলু হয়ে গেল, এটা কিভাবে হয়ে গেল, এটা যদি আপনি আমি চিন্তা করি তাহলে আপনার পেছনে ফেলে আসার সময়টাকে আপনার কাছে স্বপ্ন মনে হবে। আর সামনের দিনগুলি নিয়ে যখন আপনি চিন্তা করবেন, ভাববেন কয়দিন বাঁচতো, কিভাবে আমার জীবন পরিচালনা করব, আমার সন্তান সন্ততি, আমার বিবি বাচ্চা, আমার আলাউলাদ যারা আছে তারা কিভাবে তাদেরকে সুন্দরভাবে পরিচালনা করব, কিভাবে তারা এই জমিনে প্রতিষ্ঠিত হতে পারবে, আমি তাদের জন্য কি রেখে যাচ্ছি, ইত্যাদি ইত্যাদি যখন আপনি চিন্তা করবেন কয়দিন বাঁচবো, কোন সময় ডাক চলে আসবে, এটা আপনার কাছে আকাঙ্ক্ষা মনে হবে। ইবনে কাইয়্যিম বলছেন তুমি পিছনের রেখে আসা সময়গুলো নিয়ে তুমি স্বপ্ন দেখতে থাকো আর সামনের দিনগুলো নিয়ে তুমি আকাঙ্ক্ষা করতে থাকো। এই স্বপ্ন আর আকাঙ্ক্ষার মধ্যে ওয়াল ওয়াক্তু বাইনাহুমা দায়ুন, তোমার জীবনের সব সময়গুলো তোমার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। জোরে বলেন ঠিক না বেঠিক? আমার ভাই বন্ধুগণ, ইবনে কাইয়্যিম আরো বলেন ওমাইয়াশা ফিদ দুনিয়া ইয়াকুম মিসলা ফাকিদিন আলাল মাই খালাতুহু ফুরুজুল আসাবিঈ, যারা দুনিয়াকে বেশি মজবুত করে ধরেছে সেই মানুষদের উদাহরণ উপমা হলো এরকম, আপনি আপনার এই হাতের মুষ্টির মধ্যে খুব মজবুত করে আপনি পানি খামসায় ধরবেন, খুব মজবুত করে আপনি পানিটা ধরবেন, এরপরে আপনি দেখবেন কতক্ষণ পর্যন্ত আপনার হাতের মধ্যে পানি থাকতে পারে। বলেন কি পানি থাকতে পারে? এক সময় আপনার আঙ্গুলের ফাঁক কিন্তু আপনার সাথে খেয়ানত করবে, দেখবেন চুয়েছে পানিগুলো সব কিন্তু পড়ে যাবে। আমার ভাই বন্ধুগণ, অত্যন্ত মজবুত করে ধরার কারণে পানিটা আরো খুব সহজে পড়ে যাবে। আপনার হাতে পানির অবশিষ্ট অংশ যেভাবে মজবুত করে ধরার পরও অবশিষ্ট অংশ থাকতে পারে না, দুনিয়াকে যারা খুব বেশি মজবুত করে ধরেছে, দুনিয়া ছাড়া আর কিছু চেনে না, আখিরাতকে একেবারে বেমালুম ভুলে আছে, ইবনে কাইয়্যিম বলছেন ওই মানুষদের উপমা হচ্ছে ওই ধরনের পানি যেভাবে হাতে থাকতে পারে না, এই দুনিয়াকে যত শক্ত করে সে ধরে থাকুক না কেন, এই দুনিয়া কিন্তু ঠিকই এক সময় তাকে কিন্তু ত্যাগ করে দিবে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাই বন্ধুগণ, এই জন্য ইমানের বলে আমাদের বলিয়ান হয়ে আমাদের ইস্তেকামাত থাকতে হবে। জীবন আল্লাহ পাক দান করেছেন, হায়াত আল্লাহ পাক দান করেছেন, মওত আল্লাহ পাক দান করবেন। এই পৃথিবীতে যে জীবিকা নির্বাহের জন্য যা কিছু দরকার আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু আমাদেরকে দান করেছেন। এগুলো কিন্তু সবকিছু দুনিয়ার জন্য, পার্থিব জগতের সৌন্দর্য, এরপর আমার সন্তান সন্ততি, আমার ধন সম্পদ, এগুলোকে আমাদের জন্য ফিতনা বলা হয়েছে। যদি এগুলোকে যথাযথভাবে আমরা পরিচালনা করতে না পারি তাহলে এটা আমার দুনিয়া এবং আখিরাতে উভয় জাহানে কিন্তু এটা আমার জন্য কষ্টের কারণ হয়ে যেতে পারে। এই জন্য বলেন তো, আমাদের সালাত, আমাদের সিয়াম, আমাদের কোরবানি, আমাদের হায়াত, আমাদের মওত, আমাদের মরে যাওয়া, আমাদের বেঁচে থাকা সবগুলো কার জন্য নিবেদিত? বলেন কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলুন, নিশ্চয় আমার নামাজ, আমার কোরবানি, আমার হায়াত, আমার মওত কার জন্য নিবেদিত? বলেন তো কার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিন, যিনি সারা জাহানের পালনেওয়ালা রব, সেই আল্লাহর জন্য সবকিছু আমাদের নিবেদিত করে দিতে হবে। আমার ভাই বন্ধুগণ, আমার ধন সম্পদ, আমার সন্তান সন্ততি, তাদেরকে যদি আল্লাহর হুকুম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা অনুযায়ী যদি পরিচালনা করতে না পারি তাহলে আমাদের এই সম্পদ, আমাদের সন্তান সন্ততি, এগুলো কিন্তু আমাদের জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যেতে পারে। জোরে বলেন ঠিক না বেঠিক? আমার ভাই বন্ধুগণ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ঈমান এনেছি এই কথা তোমরা বলবে, ঈমানের দাবি করবে, আর তোমাদেরকে এমনিতেই জান্নাত দিয়ে দেওয়া হবে। এটা কিন্তু তোমরা মনে করে বসে থাকো না। আয়া হাসাবুল ইনসানু আইয়ুতরাকা সুদা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, মানুষকে আমি খামোকায় সৃষ্টি করি নাই, আমি মানুষকে সৃষ্টি করেছি আমার প্রয়োজনের জন্য। আপনি বললেন রব্বুল আলামিন, কোন প্রয়োজনে আপনি আমাদেরকে সৃষ্টি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে বলেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলছেন, আমি মানুষ এবং জিনকে আমি আমার
একমাত্র গোলামি করার জন্য ছাড়া অন্য কারণে সৃষ্টি করে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তার গোলামি, তার দাসত্ব করার জন্য সৃষ্টি করেছেন। সম্মানিত ভাই বন্ধুগণ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে বললেন, ঈমানটাকে যদি তোমরা সুন্দর করে, তোমরা ঈমানটাকে যদি পরিচ্ছন্ন করতে পারো, ঈমানটা যদি তোমাদের মজবুত থাকে, তাহলে তোমরা ওই মজবুত ঈমান আনয়নের পরে তোমরা যতটুকু আমল করবে না কেন, ওই আমলটা তোমাদের নাজাতের কারণ হতে পারে। আর ঈমান যদি দুর্বল হয়, তাহলে যত আমল করো ওটা তোমার নাজাতের কোনো কারণ হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শিক্ষা দিচ্ছেন, যুগে যুগে কালে কালে এই ঈমানের পথে জীবন পরিচালনা করতে যেয়ে আল্লাহ পাকের কত বান্দাদেরকে স্যাক্রিফাইস করা লেগেছে, ত্যাগ করা লেগেছে, জীবন কোরবানি করতে হয়েছে, সম্পদ কোরবানি করতে হয়েছে, সন্তান সন্ততি পরিবার থেকে বিচ্ছিন্ন হতে হয়েছে। এরপরে ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, লেনদেন সব কিছু শেষ হয়ে গেছে। তারপরেও যারা আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসেবে গ্রহণ করে নিয়েছে, নবীজিকে আদর্শিক নেতা হিসেবে গ্রহণ করে নিয়েছে, ওই মানুষদেরকে সব কিছু শেষ করে নেওয়া সম্ভব হয়েছে, সব কিছু কেড়ে নেওয়া সম্ভব হয়েছে, কিন্তু ঈমান কিন্তু কেড়ে নেওয়া সম্ভব হয় নাই। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, ঠিক না বে ঠিক? আমার ভাই বন্ধুগণ, এই জন্য আল্লাহ পাক বলছেন, তোমরা যে শুধু বলবে যে আমরা ঈমান আনলাম আর তোমাদেরকে এমনিতেই জান্নাত দিয়ে দেওয়া হবে, এই আশা করে যে তোমরা বসে আছো, আসলে কিন্তু সেটা সম্ভব হবে না। আল্লাহ নিজেই বলছেন, ওয়াহুম লা ইফতানুন, আমি কি তোমাদেরকে পরীক্ষা নেব না? পরীক্ষা নেবেন আল্লাহ। এই পরীক্ষা দেওয়ার জন্য আমরা কি প্রস্তুত আছি? আমার ভাই বন্ধুগণ, এই সামান্য বিষয়টি আমরা বোঝার চেষ্টা করি না। এই পার্থিব জগতে সফলতার জন্য আমরা যদি স্তর বাই স্তর আমরা সফল হতে চাই, তাহলে পরীক্ষা ছাড়া, আমার সম্মানিত সভাপতি মহোদয়, তিনি তো মাদ্রাসা শিক্ষক ছিলেন, ঠিক তো? যে তিনি অবসর পেয়ে তিনি শিক্ষক ছিলেন। আমি আমার চাচাজির কাছে জিজ্ঞাসা করছি, বা আমরাও তো লেখাপড়া শিখে এসেছি, 2 বিষয়ে কামিল করলাম, অনার্স মাস্টার্স করলাম, এরপরে আল্লাহ পাক অনেক আঙ্গিনা থেকে লেখাপড়া করে আসার তৌফিক দান করেছেন। আমার চাচাজিকে বলছি, ছাত্র সারা বছর লেখাপড়া করেছে, ক্লাস করেছে, ঠিক পরীক্ষার আগ মুহূর্তে ছাত্র উদাও হয়ে গেছে। এইবার এই ছাত্র যখন পরীক্ষা শেষ হয়ে যাবে, রেজাল্ট এবং ফলাফলের দিন এসে যদি চাচাজিকে এসে বলে, উস্তাদ সারা বছর ক্লাস করেছি, পরীক্ষা শুধু দিতে পারি নাই, তাতে কি হয়েছে? একটু বেশি করে নাম্বারটা দিয়ে দিন, আর 5 নম্বরটা একটু গ্রেস মার্ক দিয়ে হোক, যেভাবে বেশি করে দিন, রোল নম্বর 1 থেকে 3 এর মধ্যে এনে দিন। তখন চাচাজি উস্তাদ হিসেবে এটার মুখের দিকে তাকিয়ে থাকা ছাড়া উপায় থাকবে না, আর বলবে, পা থেকে মাথা পর্যন্ত তাকাবে, বলে পাগল না মাথা গোল? বলে তো কি গোল? আসলে যদি মাথায় কিছু থাকতো তাহলে এই কথা বলতে পারতো না যে পরীক্ষা না দেখে সামনে আগানো যায়। আমার ভাই বন্ধুগণ, এই জন্য সেই বিষয়টি আমি আপনাদের কাছে বোঝানোর জন্য চেষ্টা করছি। আল্লাহ পাক বলছেন, ওয়াহুম লা ইফতানুন, আমি তোমাদেরকে ঈমান যদি তোমরা এনে থাকো, আর তাহলে আমি অবশ্যই কিন্তু তোমাদের কাছে আমি পরীক্ষা নেব। পরীক্ষা না দিয়ে কিন্তু তোমরা এক পাও তোমরা উঠাতে পারবে না। আর সফল যদি হতে চাও, পরীক্ষার বিকল্প কিন্তু কোনো পথ তোমাদের জন্য খোলা নেই। আল্লাহ পাক বলছেন, এখন আপনি বলেন, রব্বুল আলামিন এত চাপ আপনি কেন আমাদেরকে দিচ্ছেন? অথচ এই পৃথিবীতে যারা ঈমানের দাবিতে যারা জীবন পরিচালনা করেছেন, তাদের উপরেও কিন্তু এই ধরনের কোনো পরীক্ষা এসেছিল? আপনাদের কি মনে হয় পরীক্ষা এসেছিল কি? সকলে কথা বলেন, পরীক্ষা এসেছিল? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ পাক স্মরণ করিয়ে দিচ্ছেন। সূরা আনকাবুতের 3 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়া'লামান্নাল কাযিবিন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। একটু জিকির করেন, লা ইলাহা, পেছনে যারা আছেন, লা ইলাহা ও লা ইলাহা। আপনারা কার্পণ্য করছেন কেন? আপনাদের উপস্থিতি আমার এত কষ্ট করে, এবং আমি খুব জোরেই কথা বলতেছি, আপনাদের এই যে ভালো লাগা থেকে আপনারা যে কথাগুলো শুনতেছেন খেয়াল করে, এবং এত মানুষ আল্লাহ পাকের মেহেরবানিতে আপনারা উপস্থিত আছেন, এটা দেখে অবশ্যই আমার কাছে একটা স্পৃহা তৈরি হয়েছে, কথা বলার মতো একটা মানসিকতা আমার তৈরি হয়েছে। এখন আপনারা যদি সহযোগিতা না করেন, তাহলে কি আমি কথা বলতে পারবো? সকলে কথা বলেন।
এজন্য একটু জিকির করবেন। এই জিকির কি বান্দার জিকির করছেন না আল্লাহ জিকির করছেন? তাহলে এত কার্পণ্য করো সকলে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা। আল কোরআনের মুক্ত ঠিকানা, চালাও মোদের কাবার ঠিকানায়। সকলে বলেন আমিন। যে পথ ধরলে না পাই তোমায়, যে পথ ধরলে না পাই তোমায়, সে পথগামী করোনা। ইনিল হুকুমু ইল্লাহ লিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহ, ইনিল হুকুমু ইল্লা লিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ, বলেন আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। রহম করো, শান্তি সুখের দেশ গড়ো, তোমার কাছে তুলেছি হাত, দূর করে দাও দুঃখের রাত। আল্লাহু আল্লাহ, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার ভাই বন্ধুগণ, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক জানালেন, এই যে পরীক্ষা, ঈমানের দাবিতে যে পরীক্ষা, এই পরীক্ষা শুধু তোমাদের উপরে নেওয়া হবে বিষয়টি কিন্তু এমন নয়। তোমাদের পূর্ববর্তী জাতি যারা, তাদের উপরে কিন্তু পরীক্ষা নেওয়া হয়েছিল। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, তোমাদের পূর্ববর্তী জাতি যারা ছিল তাদের উপরেও কিন্তু পরীক্ষা নেওয়া হয়েছিল। ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়ালামান্নাল কাযিবিন। আল্লাহ রাব্বুল আলামিন প্রমাণ করে নিতে চান যে আসলে সত্যিকার অর্থে কারা মুমিন আর কারা কাফের। আসলে মৌখিকভাবে শুধু কি তারা ঈমানদার বলে দাবি করছে, আসলে অন্তরে তাদের নাই। শুধু মৌখিক স্বীকৃতি দেয় কিন্তু কাজে পরিণত করে না, আছে না নাই? শুধু মুখে বলে যে আমি ঈমানদার, কিন্তু কাজে পরিণত করে না। মুখেতে ইসলাম, অন্তরে নাই, ঠিক কিনা বলেন? মুখেতে ইসলাম, অন্তরে নাই। কথায় আছে শুধু কাজেতে নাই। মুখেতে ইসলাম, অন্তরে নাই। মুখেতে ইসলাম, অন্তরে নাই। আল্লাহ পাক বলেন তোমার মুখের ইসলাম আর অন্তরের ইসলাম আর বাস্তব জীবনে কাজের মাধ্যমে তুমি পরিণত করলে কিনা, এই তিনটি বিষয়ের সমন্বয়ে কিন্তু তোমার ঈমান পরিপূর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ। কথা বুঝেছেন যে শুধু মুখে আমি স্বীকার করলাম আর অন্তরে আমি বিশ্বাস করলাম না, অথবা মুখে স্বীকার করলাম অন্তরে বিশ্বাস করলাম কিন্তু কাজে পরিণত করলাম না, তাহলে আমি ঈমানটাকে কিন্তু পরিপূর্ণভাবে আমি ঈমান আনতে পারি নাই, আমি আংশিকভাবে এনেছি। এই জন্য ঈমানটাকে আমাদের এখন স্বচ্ছ এবং পরিচ্ছন্ন করতে হবে। যদি আমরা তা করতে পারি, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক বলেন এমন পরিচ্ছন্ন ঈমান যারা আনবে এবং ঈমানের দাবিতে সত্যবাদী হবে, কাজে পরিণত করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার এমন বান্দাবান্দির জন্য জান্নাতুল ফিরদাউস আমি তাদের জন্য নির্ধারণ করে রেখে দিয়েছি, প্রস্তুত করে রেখে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন জান্নাত দান করবেন? রব্বুল আলামিন বলেন খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ পাক বলেন এমন জান্নাত আমি দান করব বা এমন জান্নাতে প্রবেশ করাবো, যেই জান্নাতে একবার যে প্রবেশ করবে ওই জান্নাত থেকে আর তার কিন্তু বের হতে ইচ্ছা জাগবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে হচ্ছে জান্নাতের মধ্যে শান্তি আর শান্তি,
নিরাপত্তা, জীবনে কোনোদিন যে চোখ দেখে নাই, যেই কান শোনে নাই, যেই অন্তর চিন্তা করে নাই, আল্লাহ রাব্বুল আলামিন সেই জান্নাত মুমিনদের জন্য আল্লাহ পাক নির্ধারণ করে রেখে দিয়েছেন, প্রস্তুত করে রেখে দিয়েছেন। তাহলে এই জান্নাত, এত মূল্যবান জান্নাত আল্লাহ পাক আপনাকে আমাকে দান করবেন, তাহলে আমাদের ঈমানটা সেইভাবে আমাদের গোছানো দরকার আছে না নাই? ঈমানটা যখন আপনার পরিচ্ছন্ন হবে, নির্ভেজাল ঈমান হবে, তখন ওই ঈমানটা যখন নির্ভেজাল হয়ে গেল, তখন পাত্রটা পরিচ্ছন্ন হয়ে গেল। ওই পাত্রের মধ্যে আপনি অল্প অল্প কিছু কিছু করে আপনি দিবেন, পাত্রটা ভরপুর হয়ে যাবে। আর কাল কিয়ামতের কঠিন ময়দানে ওই যে ঈমান আনার কারণে তারপরে যতটুকু আমল হয়েছে, ওই আমলের বদলতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতের বাসিন্দা করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাই বন্ধুগণ, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যুগে যুগে কালে কালে যারা ইসলামের সপক্ষে যারা কাজ করেছে, ইসলামের পক্ষ অবলম্বন যারা করেছে, তাদের উপরে কিন্তু ঈমানের পরীক্ষা নেওয়া হয়েছে, তোমাদের উপরে কিন্তু পরীক্ষা নেওয়া হবে। ঠিক কিনা বলেন? আর আমাদের আজকের আলোচ্য বিষয় ছিল কিন্তু ঈমানের পরীক্ষা। তার মানে ঈমানের এই পথে চলতে গেলে এটা কিন্তু একেবারে কাঁটাযুক্ত পথ ছাড়া এটা ফুল বিছানো কোনো পথ নয়। আপনাকে জীবন দিতে হতে পারে, আপনাকে রক্ত দিতে হতে পারে, সম্পদ দিতে হতে পারে, চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য সব ধ্বংস করতে হতে পারে। ঈমানের দাবিতে সত্যবাদী হওয়ার জন্য মুমিন জীবনে সব কিছু দিতে পারে, কিন্তু ঈমানটাকে কিন্তু সে দিতে পারে না। ঠিক কিনা বলেন?